নমস্কার এবং আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শুরু করছি এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন তারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা সবসময় আমরা চাই। আর ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে আমাদের নিজেদের ইনিশিয়েটিভটা কিন্তু সব থেকে আগে দরকার। আমি যদি সঠিক পদক্ষেপ করতে না পারি, আমি ভালোও থাকতে পারবো না, সুস্থও থাকতে পারবো না। জানেন তো, মন্ত্রের কিন্তু অপার শক্তি রয়েছে এবং এটা যারা সঠিকভাবে তা প্রয়োগ করতে পারেন তারা সেটা জানেনও। আপনার জন্য কোনটা প্রয়োজনীয়, কিভাবে সেটা করবেন আপনি অবশ্যই জানবো আজকের অনুষ্ঠানে। সঙ্গে শ্রীগোপাল ভট্টাচার্য। স্বাগত গোপাল দা। মন্ত্রের এপিসোড চলছিল। আমি আপনাদের বলছিলাম যে আমাদের প্রত্যেকের মানুষের তো কিছু না কিছু সমস্যা কারো না কারোর লেগেই রয়েছে। কারোর হয়তো সংসারে আর্থিক শ্রীবৃদ্ধি সেইভাবে হতে চাইছে না, কারোর হয়তো ছেলেকে নিয়ে খুব চিন্তিত, ছেলের কিছুতেই চাকরি হচ্ছে না, কেউ হয়তো মেয়েকে নিয়ে চিন্তিত, মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে কিছুতেই হচ্ছে না। তো এরকম কারোর হয়তো ছেলে মেয়ে পড়াশোনা ঠিকমতো করতে চাইছে না, কারোর হয়তো লকডাউনে চাকরি চলে গেছে, চাকরি পাচ্ছেন না, কারো হয়তো চাকরি ক্ষেত্রে কোনো উন্নতি নেই, গ্রোথ নেই, শ্রীবৃদ্ধি নেই। তো এরকম প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা থাকে। এখন এই সমস্যাগুলোকে অনেকাংশে কমাতে গেলে দেখুন, সমস্যা তো আমরা সবসময় বলে থাকি কী জন্য, সমস্যা কেন হয়, কী জন্য আসে। অর্থাৎ আমাদের জন্মকুষ্ঠিতে বা আমরা যে সময় জন্মেছি সেই সময় যদি গ্রহগত অবস্থান যদি আমার জন্মছকে কোনো দোষ করে থাকে, কোনো বাজে কম্বিনেশন করে থাকে, তাহলে আপনাকে কপালের গুণে বা কপালের গুণেই বলুন বা কপালের ফেরেই বলুন, আপনাকে সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। সমস্যাগুলো থেকে কিছু মিটতে চায় না। আর দেখুন, মানুষের যখন সমস্যা বেশি থাকে তখন তাদের কিন্তু যখন মানুষের ডিপ্রেশন বেশি কাজ করে, যখন হতাশা বেশি কাজ করে, তখন কিন্তু মানুষ কিন্তু আধ্যাত্মিকতাকে ভুলে যায়, কোনো কিছুকেই ভালো লাগে না তখন। আর তার মনে করুন একটা ছেলে দীর্ঘদিন ধরে চাকরি নেই, সে তো কি করবে, সে তো মেন্টালি ডিপ্রেসড, মেন্টালি মানে হতাশাগ্রস্ত। এখন এই যে মেন্টালি হতাশাগ্রস্ত হয়ে পড়লে হবে না কোনো কাজে, সেই জায়গা থেকে নিজেকে বের করতে হবে। এবং ওই জন্য বলতে হয়, শুধু সুখের সময় ভগবানকে স্মরণ করব এমন নয়, আমার যখন ভালো টাইম তখন আমি ঠাকুরকে ডাকবো তা নয়, আমার যখন খারাপ সময় তখনই এই মন্ত্রের মন্ত্রগুলো নিয়মিতভাবে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে চলতে হবে। তবেই আপনি আপনার যে সমস্যা, আপনার যে দুঃখ, আপনার যে কষ্ট, আপনার যে যন্ত্রণা, সেটা কেউ হয়তো তার হাজব্যান্ডকে নিয়ে সমস্যা, এগুলো থেকে মুক্ত পাবেন। তো সেই জন্য আজকেও মন্ত্রের এপিসোড, কোন মন্ত্র যাদের যে আমি যেমন বলবো যে আজকে বলবো বিদ্যায় বাধা এলে ছাত্রছাত্রীরা কি মন্ত্র পাঠ করবে, ঠিক আছে, চাকরি যাদের চলে গেছে, চাকরি যাতে ভালো পান বা চাকরি যাতে শুভ যোগাযোগ হয়, এখন কি মন্ত্র পাঠ করা উচিত, কি যাদের ছেলেদের ক্ষেত্রে বিয়ের বাধা এলে কি মন্ত্র পাঠ করা উচিত, মেয়েদের ক্ষেত্রে বিয়েতে যদি বাধা প্রচন্ড দেখাশোনা হচ্ছে, বহু দেখাশোনা হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, কি মন্ত্র পাঠ করা উচিত, এই সম্পর্কে আমি আজকে বলবো। তবে মনে হয় একজন ফোনে আছেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, একটু জোরে বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। বলুন, শুনতে পাচ্ছি। নমস্কার। হ্যাঁ, বলছি যে আমার এক ভাইপো হচ্ছে কৃষ্ণেন্দু ভট্টাচার্য। হ্যাঁ, কৃষ্ণেন্দু ভট্টাচার্য, জন্ম তারিখ 1 সেপ্টেম্বর। আপনি কার সম্বন্ধে জানবেন? আমার ভাইপোর সম্বন্ধে জানতে চাইছি। আপনার ভাইপো সম্বন্ধে জানবেন তো? কোথা থেকে ফোন করছেন আপনি? আমি হাওড়া আন্দুল থেকে বলছি। আন্দুল থেকে ফোন করছেন, আপনার ভাইপো কৃষ্ণেন্দু ভট্টাচার্য, তার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, তার সম্বন্ধে জানবো। আচ্ছা, দেখেন আপনি রেগুলার অনুষ্ঠান ফলো করেন? না, ওরে বাবা, একদম সারা জীবন দেখছি, সারা জীবন। উনি তো আমার দেবতার মতো একবারে, সারা জীবন দেখছি যতদিন উনি আসছেন। কতদিন ধরে দেখছেন? বহু বছর। তার মানে বহু বছর। আমি যতদিন ধরে আছেন, ততদিন ধরে আসছেন, ততদিন ধরে আমরা দেখছি। আমরা ভীষণ এইসব বিশ্বাস করি, আমার বাবা টাবারা খুব বিশ্বাস করতো, আমরা খুব দেখি। আপনার বলুন ডেট অফ বার্থ বলুন আপনার ভাইপোর। ডেট অফ বার্থ হচ্ছে 1 সেপ্টেম্বর। হ্যাঁ, 1 সেপ্টেম্বর 1983। 82? 1983, 86। 3 ও আচ্ছা, 83। সময় বলুন। সময় 8:55 প্রাত। 8:55 রাত্রে? না, সকাল। হ্যাঁ, জন্মস্থান কোথায়? হাওড়াতে জন্ম। আচ্ছা, আবার বলি, আপনি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়েছেন সেটা অনুযায়ী 1 সেপ্টেম্বর 1983।
সকাল হ্যাঁ, 8টা বেজে 1983 সকাল 8টা বেজে 55 এবং জন্মস্থান হ্যাঁ। হচ্ছে হাওড়া। হাওড়া। এইটা হচ্ছে হরস্কোপ, বৃহস্পতিবার জন্মবার, তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, এইটা হচ্ছে জন্মছক। প্রথম কথা হচ্ছে যে এই যে জন্মছকটাকে যেটা দেখতে পাচ্ছি, লগ্নটা কোথায় গেল, লগ্ন হ্যাঁ, লগ্নে তুঙ্গস্থ শনি। লগ্নে তুঙ্গস্থ শনি প্রথম জীবন খুব একটা ভালো দেয় না, মানে আপ টু 83-তে জন্ম, তো এখন মনে করুন বয়স মোটামুটি হয়ে যাচ্ছে প্রায় 37-এর মতো। তা লগ্নে শনি থাকলে 42 এর আগে, 42 এর আগে যে ডেভেলপমেন্ট শেষ জীবন ভালো দেয়, 42 এর পরে ভালো যায়, তার আগে কিন্তু সব ব্যাপারে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। অর্থস্থানে বৃহস্পতি কেতু গুরুচণ্ডালী দোষ রয়েছে, পূর্ণাঙ্গ কালসর্প দোষের ছক এটা, দারিদ্র দোষও রয়েছে। স্বাভাবিকভাবে এই সময়টা কিন্তু ভুগবে, মোটামুটি একটা চাকরি হয়তো করবে, পারিবারিক জীবন বা ফ্যামিলি লাইফও ডিস্টার্ব হবে। বিয়ে করেছে? হ্যাঁ স্যার, বিয়ে করেছে। কিন্তু ম্যারেড লাইফে প্রচন্ড ডিস্টার্ব হবে, বিয়ে ডিভোর্স বা সেপারেশনও হতে পারে। ওই বিবাহিত জীবনটা বড্ড ট্রাকল দিচ্ছে। হ্যাঁ বিয়েটা খুব ট্রাবল সেপারেশন হয়ে হ্যাঁ, বললাম তো ডিভোর্স বা সেপারেশনের যোগ রয়েছে, বিবাহিত জীবন ভালো নয়। আচ্ছা, সেপারেশন হয়ে যাবে? হ্যাঁ, ডিভোর্স বা সেপারেশনের যোগ রয়েছে চার্টে, পূর্ণাঙ্গ কাল। পরে হ্যাঁ, পরে বিবাহ করলে কি আর ভালো হবে? কি যদি পূর্ণাঙ্গ কালসর্প দোষ, গুরুচণ্ডালী দোষ, এই যে দোষগুলো রয়েছে, এগুলোকে একটু ঠিকঠাক করা যেতে পারে, তাহলে এই জায়গাটা ঠিক করা এখনো সম্ভব। অনেক ক্ষেত্রে তো সম্ভব হয় না, কিন্তু যদি এখনো সময় আছে, ভালো কাউকে দেখিয়ে যে দোষগুলো বললাম সেগুলোকে একটু প্রতিবিধান করার চেষ্টা করুন, ঠিক আছে? তাহলে এটা থেকে বেরিয়ে আসতে পারবে ও। অনেক ম্যারেড লাইফ ধন্যবাদ। নাহলে খুব হরিবল, খুব সমস্যা বহুল দেখাচ্ছে। অনেক ধন্যবাদ। এবং দেখুন গোপালদা কিন্তু আপনারা জানেন যে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, যেখানে কিছু করার থাকে না উনি বলে দেন যে না কিছু করার নেই। এক্ষেত্রে উনি কিন্তু বলছেন যে সময় এখনো আছে, আপনি চাইলে এটাকে সলভ করে নিতে পারেন। যে সমস্যাগুলো, যে ত্রুটিগুলোর কথা বললেন ছকে, সেগুলোকে আপনারা একবার ঠিক করে নিন। আমি এই ফাঁকে একটুখানি আপনাদেরকে চট করে বলে দেবো, কারণ আপনারা অনেকে জানতে চান যে পার্টিকুলার ডেটগুলো কোন তারিখে কোথায় আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। এই এপ্রিল মাসে কিন্তু অনেকগুলো জায়গাতে আপনারা চাইলে অবশ্যই গোপালদার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমি বলবো মেদিনীপুরের কথা, কারণ মেদিনীপুরে এপ্রিল মাসে গোপালদা থাকছেন 15ই এপ্রিল, 15th এপ্রিল গোপালদা থাকবেন মেদিনীপুরে, বর্ধমানে থাকবেন 17ই এপ্রিল, হলদিয়াতে থাকবেন 21শে এপ্রিল, কৃষ্ণনগরে থাকবেন 23শে এপ্রিল, দুর্গাপুরে 25শে এপ্রিল, কোচবিহারে 27শে এপ্রিল। এই এতগুলো জায়গায় কিন্তু আপনারা এপ্রিল মাসে চেম্বার পেয়ে যাচ্ছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। পাশাপাশি একেবারে সামনে শিলিগুড়িতে এপ্রিল মাসের 10 তারিখে থাকছেন গোপালদা। আগামী 10 তারিখ থাকবেন শিলিগুড়িতে, মেদিনীপুরে 15 তারিখ, 17ই এপ্রিল বর্ধমান, হলদিয়াতে 21শে এপ্রিল, কৃষ্ণনগরে 23শে এপ্রিল, দুর্গাপুরে 25শে এপ্রিল, কোচবিহারে 27শে এপ্রিল। মে মাসে চেম্বার রয়েছে আসানসোলে, 1 মেই আপনারা আসানসোলে পেয়ে যাবেন। গুয়াহাটিতে মে মাসের 4 তারিখ, এরপর শিলচরে মে মাসের 8 তারিখ, মে মাসের পাশাপাশি 12 তারিখে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারাসতে। এই জায়গাগুলোর পর বহরমপুরে আপনারা পেয়ে যাবেন, বহরমপুরে 19 তারিখ, এপ্রিল মাসের 19 তারিখে থাকছে গোপালদা চেম্বার, আপনারা যোগাযোগ করবেন। দিল্লি এবং ব্যাঙ্গালোরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জুন মাসে, অনেক আগে থেকে বুকিং করে রাখেন, আপনারা ওয়েটিংও থাকেন। দিল্লিতে মে মাসের 2 তারিখ আর ব্যাঙ্গালোরে মে মাসের 3 তারিখ থাকছে চেম্বার। প্রধান বুকিং নম্বর তো আপনারা সবাই জানেন, 8584038631। এই নম্বরটাতে ফোন করলেই সমস্ত ডিটেলসও পারবেন, যোগাযোগও করে নিতে পারবেন। বারাসাত এবং বর্ধমানের জন্য 8580386440। আর আর্জেন্ট বুকিংয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে গড়িয়াহাটে আর্জেন্ট বুকিং আপনারা করাতে পারেন, সেই অপশন রয়েছে আপনাদের কাছে। 9007935831, এটা হচ্ছে গড়িয়াহাট চেম্বারের জন্য আর্জেন্ট বুকিংয়ের নম্বর, যেখানে আমরা ছিলাম গোপালদা। প্রথমে আসি, মেয়েদের ক্ষেত্রে বিয়ের বাধা হলে আপনারা কি করবেন? এটা কিন্তু যা মেয়েদেরই করতে হবে, মাদের নয়। মাদের জন্য বলে দিচ্ছি, যে পরে বলছি। যে সমস্ত মেয়েদের বিয়েতে বাধা আসছে, বা মনে করুন বৈবাহিক জীবনটাও খারাপ, ম্যারেড লাইফটা খারাপ, তারা কি করবে? দেখুন, দশকর্মার দোকানে হরিতাল কিনতে পাওয়া যায়, খুব খুব ভালো জিনিস একটা হরিতাল। 3 টাকা করে বা 5 টাকা করে মনে হয় গ্রাম, 1 গ্রামের দাম 3 টাকা বা 5 টাকা। তো মোটামুটি 10 গ্রাম বা 15 গ্রাম এরকম হরিতাল কিনতে পাওয়া যায়। হ্যাঁ, হলুদ রঙের দেখতে হয়। হরিতাল আর গোটা হলুদ, আমরা যে দেখবেন এখন তো হলুদের প্যাকেট বেরিয়ে গেছে, কিন্তু আগে তো গোটা হলুদ, এখনো গোটা হলুদ পাওয়া যায়। পাওয়া যায়। হ্যাঁ, শুকনো যে গোটা গাঁট হলুদ যেটাকে বলে বাজারে পাওয়া যায়। বাজারে পাওয়া যায়।
যে কোনো শুক্লপক্ষের সোমবার থেকে এটা শুরু করবেন। যে কোনো শুক্লপক্ষের সোমবার প্রথমে যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে শিবের পুজো করবেন। বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে বাড়ির কাছাকাছি যদি কোনো মন্দির থাকে শুক্লপক্ষের সোমবার থেকে শুরু করবেন। এই পদ্ধতিটা, এই আধ্যাত্মিক পদ্ধতিটা শুক্লপক্ষের সোমবার থেকে শুরু করবেন। বাড়ির কাছাকাছি যদি শিবের মন্দির থাকে সেখানে কি বলে একটু জল দিয়ে, দুধ দিয়ে, সিদ্ধি দিয়ে, যেমনভাবে আপনারা শিবের যেমন পুজো করেন, যে কোনো শুক্লপক্ষের সোমবারে শিবের পুজো করে শিবকে 5টা ফল অর্পণ করে এই হলুদ আর হরিতাল একটুখানি হরিতাল আর একটা হলুদ ভগবান শিবের পায়ের কাছে রাখবেন বেলপাতার উপরে রেখে ও নম পার্বতী পতয়ে হরায় নম চোখ বন্ধ করে মনে মনে 108 বার পাঠ করবেন। পার্বতী পতয়ে হরায় নম এই মন্ত্রটা। এবার এই হরিদ্রা আর হলুদ, গোটা যে হলুদ, এই হলুদটা একটা ছোট্ট প্লাস্টিকের মধ্যে পুড়ে একটা কোনো লাল কোনো ধরনের সুতো দিয়ে বেঁধে নিজের পার্সে, যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, নিজেদের পার্সে রাখবেন। এবং প্রত্যেক দিন যে কোনো সময়, বিশেষ করে সকালবেলা স্নান করে উঠে ওই শিবের সামনে, ভগবান শিবের সামনে বসে নম পার্বতী পতয়ে হরায় নম এই মন্ত্র নিয়মিতভাবে জপ করলে দেখা গেছে যে মেয়েদের ক্ষেত্রে যদি বিয়ের বাধা যদি কাটে, বিয়ে যোগাযোগ হচ্ছে না, বিয়ের বিজ্ঞাপন দিচ্ছেন, হচ্ছে না, তাহলে কি বললাম, শুক্লপক্ষে সোমবার হরিদ্রা হরিতাল দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, আর একটা গাঁট হলুদ ভগবান শিবের পুজো করে শিবের পায়ের কাছে রেখে বেলপাতার উপরে হরিদ্রা এবং হলুদ এবং হরিতালটা রেখে 108 বার পার্বতী পতয়ে হরায় নম মন্ত্র উচ্চারণ করে ওইটাকে নিজের কাছে রাখতে এবং প্রত্যেক দিন 108 বার করে নম পার্বতী পতয়ে হরায় নম এই মন্ত্র যদি জপ করে মেয়েদের বিয়ের বাধা কিন্তু দূরীভূত হয়। মনে হয় ফোনে কেউ আছে, একদম ফোনে রয়েছেন একজন। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার দিদি, গোপালদা নমস্কার। আমার বলুন। কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি মুম্বাই থেকে বলছি। মুম্বাই থেকে, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? ছেলের নাম দেবায়ন ঘোষ। দেবায়ন ঘোষ। বলুন ডেট অফ বার্থ বলুন। 21/6/99। 99। 21/6/99। হ্যাঁ 93 99। হ্যাঁ সময় বলুন। সকাল 6টা 53 মিনিট। 1 মিনিট দাঁড়ান। 21/6/1999 21/6/1999 সকাল 6টা 53 মিনিট। সকাল 6টা 53। কোথায় জন্মস্থান? জন্মস্থানটা কোথায়? আরে জন্মস্থান কোথায়? হ্যালো, আপনি কি আছেন ফোনে? হ্যালো, লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হ্যাঁ কোনো কারণে সমস্যা হয়েছে, শুনতে পাচ্ছেন না উনি। ঠিক আছে, আমি বলতে থাকি। এইটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এবারে ছেলেদের ক্ষেত্রে বিয়ের বাধা হলে কি করবেন? ছেলেদের ক্ষেত্রে সেই একই নিয়ম, খালি মন্ত্রটা আলাদা, জিনিসগুলো আলাদা। ছেলেদের ক্ষেত্রে যদি বিয়ের ক্ষেত্রে প্রচণ্ড বাধা আসে, শুক্লপক্ষে সোমবার ভগবান শিবের পুজো করে সাদা ফিটকিরি আর হিং, সাদা ফিটকিরি হিং, যেটা রান্নাতে যে হিং ব্যবহার করা হয়, ভগবান শিবের পায়ের সাদা ফিটকিরির একটা টুকরো ভাঙা নয়, সাদা টুকরো একটা, যে কোনো ছোট টুকরো হলে হবে, সাদা ফিটকিরি আর হিং ভগবান শিবের কাছে রেখে পত্নী মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণীম তারিণী দুর্গ সংসারং সাগরস্য কুলোদ্ভবেৎ এই মন্ত্র যদি রেগুলার 108 বার করে পাঠ করা যায়, আবার বলছি, পত্নী মনোরমাং দেহি, মনের মতো যেন আমি পত্নী লাভ করি, মনের মতো যেন আমি স্ত্রী পাই। হ্যাঁ, কেন হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে মনের মতো হতে হবে, যেন আমাকে ভালোবাসে, আমাকে স্নেহ করে। পত্নী মনোরমাং দেবী মনাবৃত্তানুসারিণীম তারিণী দুর্গ সংসার সাগরস্য কুলোদ্ভবম এই মন্ত্র ছেলেরা প্রত্যেক দিন 108 বার পাঠ করে ওই যে সাদা হরিতকি, এই সাদা ফিটকিরি আর হিং যেটা ভগবান শিবের কাছে অর্পণ করলো, একটা সাদা প্লাস্টিকের মধ্যে পুরে সাদা সুতো একটুখানি পেঁচিয়ে নিজের পার্সেল বা নিজের ব্যাগের মধ্যে রাখুন এবং প্রত্যেক দিন এই মন্ত্রটা পত্নী মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণীম তারিণী দুর্গ সংসার সাগরস্য কুলোদ্ভবম এই যে মন্ত্রটা রয়েছে প্রত্যেক দিন 108 বার করে পাঠ করলে ছেলেদের ক্ষেত্রে বিয়ের বাধা দূরীভূত হয়। অবশ্যই। এবার আসি চাকরির ক্ষেত্রে। দেখুন, লকডাউনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই চাকরি অনেকে চলে গেছে, চাকরি পাচ্ছেন না। হ্যাঁ, সব থেকে ভালো হচ্ছে কি বলে, চাকরি পাওয়ার ব্যাপারে বলুন, চাকরি সংক্রান্ত যাবতীয় সমস্যা বলুন, চাকরি সংক্রান্ত যাবতীয় প্রবলেম বলুন,
সব চাকরি পাচ্ছেন না, ধরুন ভালো চাকরি পাচ্ছেন না, সব থেকে ভালো হচ্ছে বৈজয়ন্তী মালা তৈরি করা। বৈজয়ন্তী মালা কাকে বলে? বৈজয়ন্তী মালা কি? স্ফটিকের মালাকে 21 দিন একটি নির্দিষ্ট মন্ত্রে অভিমন্ত্রিত করলে সেটা হচ্ছে বৈজয়ন্তী মালা হয়ে যায়। ওই জন্য যেমন আমি মন্ত্রজপ দেখিয়েছিলাম না, হাতের করে গুনে 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 মন্ত্রজপ, সেরকম স্ফটিকের মালাকে যদি গুনে 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 মনে করুন আপনি আর্থিক উন্নতির জন্য মন্ত্র পাঠ করছেন, 21 দিন করতে হবে। ওই এক মালা করে প্রত্যেক দিন জপ করতে হবে, অর্থাৎ একটা মালার মধ্যে যতটা 108টা সাধারণত স্ফটিক থাকে। চাকরি সংক্রান্ত যে কোনো ব্যাপারে প্রবলেম, চাকরি সংক্রান্ত যে কোনো ব্যাপারে সমস্যা, স্ফটিকের মালা ধারণ করা, স্ফটিকের মালায় যে কোনো কিছু জপ করা, বিশেষ করে যে মন্ত্রটা আমি বলছি বৃত্তেশ্বর মন্ত্র প্রত্যেকেই জানেন, ওং শ্রীং ওং রিং শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বৃত্তেশ্বরায় নমঃ। 108 বার পাঠ করতে হবে প্রত্যেক দিন। পাঠ করার পরে মালাটাকে পড়তে হবে, পরে আবার মালাটা ঠাকুরের সিংহাসনে খুলে রাখতে হবে। এইভাবে 21 দিন করতে হবে। 21 দিন করার পরে মালাটাকে আর খোলার দরকার নেই, গলাতেই পড়ে থাকবেন এবং প্রত্যেক দিন ওই বৃত্তেশ্বর মন্ত্র ওম শ্রীং ওম রিং শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বৃত্তেশ্বরায় নমঃ। আবার বলছি ওম শ্রীং ওম রিং শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বৃত্তেশ্বরায় নমঃ। বৃহস্পতির বীজ মন্ত্র ঐং ক্লিং হুং বৃহস্পতয়ে নমঃ। মহালক্ষ্মী মন্ত্র শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রগুলো যত জপ করবেন না, চাকরি পাওয়ার জন্য, চাকরিতে উন্নতির জন্য, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য সবসময় বৃত্তেশ্বর মন্ত্র, মহালক্ষ্মী মন্ত্র জপ করবেন। বৃত্তেশ্বর মন্ত্র বলে দিলাম আর মহালক্ষ্মী মন্ত্র বলে দিলাম। দেখবেন চাকরি সংক্রান্ত সমস্যার অনেক সুরাহা হবে, অনেক ভালো জায়গায় যাবেন। মনে কেউ ফোনে আর একজন ফোনে আছেন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি সমৃদ্ধ বলছি বলুন। দুর্গাপুর থেকে। আমার ছেলের সঙ্গে জানতে চাইছি। একটু নেটওয়ার্কের আপনি সীমার মধ্যে আসুন, খুব সমস্যা হচ্ছে শুনতে। হ্যালো, হ্যাঁ আমি বাইরে আছি, বাইরে। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, ছেলের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ 2 মে 1982। হ্যাঁ 2 মে। 2রা মে? 10 মে। 10ই মে, 10th মে। 10th মে। 10th মে। হ্যাঁ 10th মে বলুন তাড়াতাড়ি বলুন। 1986। 86, 86, 82। 82 সময় বলুন। তোমার হচ্ছে 2:15 মিনিট। সকালে না রাত্রে? না, দুপুরবেলা। বর্ধমানে জন্মেছে, বর্ধমানে। যাই হোক, যেটা পাওয়া যাচ্ছে ছেলের ব্যাপারে, ছেলের জন্মবার হচ্ছে সোমবার ছিল। কন্যা লগ্ন, সোমবার। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। এইটা হচ্ছে হরস্কোপ। প্রথম কথা হচ্ছে লগ্নে মঙ্গল এবং শনি একটু জেদি প্রকৃতির করায়, দ্বিতীয় বৃহস্পতি আর্থিক ভাগ্য ভালো, তৃতীয় চন্দ্র কর্মস্থলের একাধিকবার পরিবর্তন হবে। এমনি তো মোটামুটি ছেলে শুক্র তুঙ্গে রয়েছে, রবিও তুঙ্গে রয়েছে, অর্থস্থানে বৃহস্পতি রয়েছে, রাহু রয়েছে। চাকরি জীবন ভালো। চাকরি করে? হ্যাঁ চাকরি করে। হ্যাঁ, তো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। কোথায় বিদেশে আছে? না না, বিদেশে না, উড়িষ্যা আছে। ওড়িশাতে আছে। আচ্ছা, তো কি জানতে চাইছেন? ও যেদের কাছে যদি আসে, আমরা পুরোপুরি গেছি দুজনে। হ্যাঁ, ওই কাছে কিচ্ছু বুঝতে পারলাম না। কিছুই বুঝতে পারলাম না। বলছি যে আমরা দুজনে আছি, বয়স হয়ে গেছে তো, যদি ছেলে যদি কাছে আসতে পারে সেই জন্য বলছি। ও আচ্ছা, ছেলে ওড়িশাতে থাকে, হোম ছেলে টাউনে হচ্ছে কিনা? ঘুরে ঘুরেই জব করবে, এক সিটিতে থাকতে পারবে না, প্রচুর ঘুরে ঘুরে জব রয়েছে। এখন হোম টাউনে আসতে পারবে না। ঠিক আছে, আপনি তো এটাই জানতে চেয়েছিলেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনাকে বলে দিয়েছেন গোপালদা যে আপাতত হোম টাউনে আসার কোনো রকম জায়গা নেই। ওর ছকটা এরকম যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেই চাকরি করবে। হ্যাঁ, তো যাই হোক, দেখুন একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো যথাযথ প্রতিকারের মাধ্যমে দূর করা কিন্তু সম্ভব। আমাদের এই যে হরোস্কোপ আমরা যেটা দেখাই, একবার টিভিতে দেখাতে বলবো, যে যেমন এই ছকটা, এই ছকটা হচ্ছে আমাদের একটা খাটের মতো, মানে একটা স্তম্ভের মতো। এর 3টে পায়া রয়েছে। প্রত্যেকটা মানুষের হরোস্কোপে একটা গ্রহ হয় মূল গ্রহ, একটা গ্রহ হয় সৌভাগ্যদায়ক গ্রহ, আর একটা গ্রহ হয় বর্তমান যে দশা চলছে সেই দশাকারক গ্রহ। এই একটা হরোস্কোপে মূল গ্রহ কি সেটা যদি খুঁজে বার করা যায়, আর প্রত্যেকটা জন্মছকে কুষ্টিতে একটা গ্রহ থাকে যে গ্রহটা আপনাকে চূড়ান্ত সফলতা দিতে পারে, বিরাট সৌভাগ্য দিতে পারে,
বড় জায়গায় পৌঁছে দিতে পারে, সেই গ্রহটাকে বার করতে হবে 9টা গ্রহের মধ্যে। তাহলে কি বললাম, মূল গ্রহ যে গ্রহটা আপনার একটা গ্রহই থাকে, একটা গ্রহই মূল গ্রহ হয়, রুট প্ল্যানেট। রুট না থাকলে, রুট যদি ঠিক না থাকে আপনার তো গাছ বড় হবে না। তো রুট প্ল্যানেট, আর একটা হচ্ছে কি বলে সৌভাগ্যদায়ক গ্রহ। প্রত্যেকটা মানুষের জীবনে একটা গ্রহ হয় সৌভাগ্যদায়ক গ্রহ, সেটাকে খুঁজে বার করতে, এটা আমার রিসার্চ, অন্য কোথাও পাবেন না। সৌভাগ্যদায়ক গ্রহ এবং দশা, যে প্রেজেন্ট দশা চলছে, তা সেই প্রেজেন্ট দশার নিরিখেই বিচার করা হয় আপনার বিয়েটা কবে, চাকরিটা কবে ইত্যাদি। এই 3টে জায়গাকে যদি বুদ্ধি করে প্রতিকার দেওয়া যায়, যে এনহ্যান্স করা যায় না, আপনি যে সমস্যায় থাকুন না কেন খুব দ্রুত আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য আমার প্রতিকার, আমি জোর গলায় বলি, খুব দ্রুত কাজ করে। এবং এটা তো অবশ্যম্ভাবী, আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত সেই ফিডব্যাক আমরা পাই। ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছিলাম। বলুন, সময় খুব হ্যাঁ, কম, দ্রুত বলতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি বলে দিচ্ছি। 30শে নভেম্বর 1984। এত তাড়াতাড়িও বলতে বলিনি। কোশ্চেন ছিল তাই আমি ওকে। আচ্ছা। 30শে নভেম্বর 1984। বেশ। 30শে নভেম্বর 1984, সময় কখন? হ্যাঁ 9:24 AM। কটা? 9:24। 9:24। কার সম্বন্ধে? এটাই জানি না এখনো, কার সম্বন্ধে? হ্যাঁ বাঁকুড়া, আমার নামে, আমার সম্বন্ধে। আপনার নিজের সম্বন্ধে? আচ্ছা, কি নাম? হ্যাঁ হ্যাঁ, কি নাম? আমার নাম সুমিত্রা পাল। কি নাম? হ্যালো, হ্যালো, হ্যাঁ তোমার নামটা কি? সুমিত্রা পাল। আর সুমিত্রা। জন্মস্থান কোথায়? হ্যাঁ জন্মস্থান কোথায়? বাঁকুড়া। সুমিত্রা, টিভিতে শুনবে না কিন্তু, ফোনে আমি কথা টিভিতে বলো। নিউজ করে দিয়েছি অনেকক্ষণ আরে আগে। ঠিক আছে। যাই হোক, আমি অল্প করে বলে দিচ্ছি, সময় তো খুব কমে অল্প গেছে। করে নয় স্যার, আমার কোশ্চেন ছিল কিছু। ঠিক আছে, তুমি শুক্রবার শোনো আগে। জন্মবার, কর্কট লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণে জন্ম, এটা হচ্ছে জন্মছক। সুতরাং কুম্ভ রাশি যেহেতু, সুতরাং সবার আগে এই সময় স্যার কর্কট লগ্ন হবে না স্যার, ওটা 9:24 AM হবে। 9:24। 9:24 AM। আচ্ছা, পিএম হ্যাঁ, করে AM, দিয়েছি। এক মিনিট 9:24 AM, তাহলে শুক্রবার তো? সকালবেলা। শুক্রবার হ্যাঁ তো? শুক্রবার, হ্যাঁ শুক্রবার স্যার, শুক্রবার। ধনু লগ্ন কুম্ভ রাশি। হ্যাঁ স্যার, হ্যাঁ ধনু লগ্ন কুম্ভ রাশি। হ্যাঁ, ধনু লগ্ন কুম্ভ রাশি। তো মেন ব্যাপার হচ্ছে 7.5 চলছে, দেখো তোমার এখন হ্যাঁ, 7.5 হ্যাঁ, একদম 7.5 ফার্স্ট পেজটা কাটাচ্ছ। তো 7.5 তো এমনি সব কাজে খুব দেরি করে, সব কাজে খুব বাধা আসে, সব কাজে ডিফিকাল্টি আসে। 22 এপ্রিল 2022 পর্যন্ত যে সময়টা খুব একটা ভালো নয়। তারপরে ফার্স্ট পেজটা কেটে গেলে তোমার জীবনে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারবে বা ওভারকাম করতে পারবে। আজকে তো সময় একদম নেই, আমি তোমাকে একটাই কথা বলতে পারি। দেখো, বাঁকুড়া থেকে তুমি ফোন করছো, তোমার কাছাকাছি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল 3টে জায়গা রয়েছে, তুমি চাইলে যোগাযোগ করতে পারো। এই মাসেই কিন্তু বর্ধমানে পেয়ে যাচ্ছ গোপালদাকে। 17 তারিখ গোপালদা এই মাসে বর্ধমানে বসবেন, দুর্গাপুরে বসবেন এই মাসেরই 25 তারিখ, আসানসোলে রয়েছে মে মাসের 1 তারিখ। অবশ্যই কিন্তু একবার যোগাযোগ করে নিতে পারো, অন্তত নাম লিখে রাখো, সেই হিসাবে কিন্তু যোগাযোগ তোমরা করে নিতে পারবে। এটা আমার সবাইকেই বলার যে 8584038631 এই যে প্রধান বুকিং নাম্বার, এই বুকিং নাম্বারটাতে ফোন করলে আপনারা সমস্ত ডিটেলসগুলো জানতে পারবেন। বারাসাত আর বর্ধমানের জন্য আলাদা করে 8584038640 এই নম্বরে কিন্তু আপনাদেরকে ফোন করতে হবে। আমাদের কি মন্ত্রের এপিসোড চলবে গোপালদা? চলবে, শুক্রবারও প্রোগ্রাম রয়েছে সন্ধ্যে 6:30টার সময়। মন্ত্রের এপিসোড, মন্ত্র নিয়ে আরো অনেক কথা বলবো। অবশ্যই। আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 97487490401, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 85
8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।